কে আর সাধন করব শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা বাবা। তো এই লীলাটি আধ্যাত্মিক জগতের বাসী তত্ত্ব, আমাদের দেহবাসীর তত্ত্ব, আর গোবিন্দের হাতের বাসীর তত্ত্বের বর্ণনা করা হবে। তো চলুন একটু সহজভাবে যদি বুঝতে হয়, আমার সাথে একটু ছোটবেলার দিকে ফিরে যাই। চলুন সবাই মিলে একটু সেই লেখাপড়ার দিকে একটু ফিরে যায়। কোন সাবজেক্টে? ম্যাথামেটিক্সে, অঙ্কের দিকে একটু ফিরে যায়। দেখুন, আমি একটা ঘরের নামটা বলবো, আমি একটা ঘরে টেবিলস বলবো, সেই নামটাটা আমি গুণ ফলটা বলবো, আপনারা যোগ ফলটা বলবেন। আপনাদেরকে বুঝিয়ে দিই প্রথমে। ধরুন 9 1 9, 9 2 18, 18 যে গুণ ফলটি বেরোলো, সেই গুণ ফলের মাঝখানে একটা অ্যাডিশন দেবেন, অ্যাড দেবেন, প্লাস চিহ্ন, অর্থাৎ 1 আর 8 যোগ করলে যেটা হয় সেটা আপনারা বলবেন। আমি বলবো গুণ ফল, আপনারা বলবেন যোগ ফল। এই নামটাটা যদি বুঝে যান, এই লীলাটা খুব সহজে বুঝবেন। গোবিন্দের হাতের বাঁশির তত্ত্ব আর আমাদের দেহবাসীর তত্ত্ব। চলুন একটু আমার সাথে একটু তালে তাল দেবেন। হ্যাঁ, 9 1 9, 9 2 18, 1 8 যোগ করুন। জোরে বলবেন, আমি শুনতে পাই না কিন্তু। জোরে বলুন, 1 8 তালে তালে বলবেন, তার যেন না বেরোয়। 9 3 87, 2 7 ইমা বলুন। হ্যাঁ, 4 9 36, 3 6 জোরে জোরে শুনতে পাচ্ছি না, বলবে না। কত দূর গেলাম? 5 9 45, 4 5 6 9 54, 5 4 7 9 63, 6 3 8 9 72, 7 2 কত দূর গেলাম? আমার মনে আছে, তোমাদের কত মনে আছে? 9 9 81, 8 1 9 10 90, 9 0 কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাতিল ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়। কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাতিল ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়, বাতিল ছিদ্র নয়। তাহলে কি বললাম? কৃষ্ণ ছাড়া কিছু জগতে, জোরে বলুন, হরি ছাড়া জগতে, গোবিন্দের হাতের বাঁশির ছিদ্র। বাহ, আর কোনোদিন ভুলবেন? এই যে লীলা করে গেলাম আর ভুলে গেলেন, ওই জন্য মনে করিয়ে দিলাম, আর কোনোদিন ভুলবেন না। গোবিন্দের হাতের বাঁশির ছিদ্র 9টি, আর আমাদের দেহবাসীর ছিদ্র 9টি। 2টি চক্ষু, 2টি নাসিকা, 2টি কর্ণগহ্বর, একটা মুখগহ্বর, একটা পায়ু, একটা উপস্থ। তাহলে ভগবান আমাদের দেহবাসীটা দিয়েছেন। আগে আমাদের দেহবাসীর তত্ত্বটা বুঝি বাবা, যেটা আমাদের কাছে আছে সেটা বুঝি, যেটা আমাদের কাছে নেই সেটা বুঝে লাভ নেই, একটু পরে বুঝলেও হবে। ভগবান দিয়েছেন আপনার দেহবাসী, কিন্তু দেহবাসীটা তো দিলেই হবে না মা। যখন সময় আসবে, সময়ের তালে তালে যে সেই দেহবাসীটাকে বাজাতে হবে। কোনো কারণে যদি বাজাতে না পারি, তাহলে মানব জীবনটা যে বৃথা হয়ে যাবে। নয়ন দিয়েছেন হরি, জগতের যাবতীয় শোভাচারী, শুধু প্রভুর রূপ করিতে দর্শন। শ্রবণ দিয়েছেন হরি, ব্রহ্ম কোলাহল মাঝে, শুধু হরির কথা করিতে শ্রবণ। বদন দিয়েছেন হরি, অকথা কথা ছাড়ি, শুধু হরির কথা করিতে কীর্তন। কর দিয়েছেন হরি, স্বরূপ সাধন। হৃদয় দিয়েছেন হরি, ভক্ত আলিঙ্গন। চরণ দিয়েছেন হরি, তীর্থ পর্যটন। ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথা মোর মনুষ্য জন্ম। এত সুন্দর দেহবাসীটা আমাদের দিয়েছে কেন জানো না? এই দেহটা হচ্ছে ভগবানের সেবায় লাগানোর জন্য। কে আর কতদিন দুনিয়াতে এসেছি? এই একটা ছোট্ট জীবন মাত্র। কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। ওই 60 বছর যখন হয়ে গেল, তারপরে বাঁচা আর মরে যাওয়া সেই একই হলো।
60 বছরের পর মানুষ শুধু চিন্তা করে, প্রভু তুমি আমায় কবে পার করবে। তখন বাড়িতে আমরা সবাই হয়ে যাই কর্তা গিন্নি থেকে বুড়ো আর বুড়ি। এই জগতে ছোট্ট একটা জীবন, সেই ছোট্ট জীবনে এসে যদি আমরা কর্মটাই ভালো না করি, জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো। সব সময় আমরা চাই আমরা ভালো থাকি, সব সময় আমরা চাই আমরা নিজেরা সুখে থাকি। এই জগতে কেনা চাই বলুন তো? ভালো থাকতে, সুখে থাকতে, শান্তিতে থাকতে। আর সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যাবতীয় যা কিছুর জন্য লড়াই করি, সবই নিজেদের ভালো থাকার জন্য। কিন্তু আমরা যে এভাবে নিজেদের ভালো থাকার জন্য লড়াই করি, আচ্ছা মা, লড়াই করেও কি আমরা ভালো আছি? কেউ একজন বলতে পারবেন জগতে আমরা ভালো আছি, সুখী আছি, শান্তিতে আছি? না, আমরা ভালো নেই। তার কারণ যিনি ভালো রাখবেন তাকে আমরা ভালো রাখতে পারিনি। এই জগতের সর্বশ্রেষ্ঠ মালিক হচ্ছে অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান। কিন্তু নিজের একটু কাল সকাল থেকে বিচার করবেন তো, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যাবতীয় যা কর্ম করি কোনটা কৃষ্ণের জন্য করি? আপনারা বলবেন, মা তুমি যে বলছো আমরা যে ভগবানকে সেবা লাগাই, আমরা যে ভগবানকে ডাকি, আমরা ভগবানের সামনে কাঁদি। আরে বাবা, ভগবানের সেবা মানে দুটো নকুলদানা, একটা বাতাসা, একটা ছোট্ট প্লেটে 50%। বাকিদের কথা বাদ দিন, যদি কেউ মন্ডা মিঠাই ভালো সন্দেশ দিয়ে থাকে, দুটো বাতাসা, 4টে নকুলদানা দিয়ে যত ঘরের দেব দেবী আছে সবাইকে ওই 4টে নকুলদানা দিয়ে ডেকে দিলেন। আচ্ছা, আমার বাড়িতে ধরুন আমরা 10 জন মেম্বার, একটা থালাতে ভাত তরকারি বেড়ে 10 জন মেম্বার বসে যাবো খেতে? একটা থালায় ভাত বেড়ে 10 জন বসবো? 10 জনের জন্য 10টা থালা। তাহলে ভগবানকে একটা 4টে নকুলদানা দিয়ে আমরা সবাইকে ডেকে দিলাম, ঘন্টা বাজিয়ে দিলাম, হয়ে গেল। দুটো ধূপ লাগিয়ে দিলাম। নিজেদের যেমন কথাটা ভাবছো, অকৌতুক একবার ভগবানের কথাটা ভাবো তো। হ্যাঁ গো, কাউকে না দিলে কখনো পাওয়া যায়? তাকে যে দিতে জানতে হবে। যেজন আমার ভালোবাসার মতো ভালোবেসেছে, যেজন আমার ডাকার মতন রেখেছে, সেজন আমার কৃপা পেয়েছে। ভগবানের সামনে চাইলে যে পাওয়া যায় সেটা তাকে সীমার মধ্যে, আর ভগবানের কাছে না চাইতে যেটা পাওয়া যায় সেটা আমার ভক্তি রাখার জায়গা থাকে না। মানুষের দেওয়া কুলোই না, আর ভগবানের দেওয়া ফুরোই না। ওপরওয়ালা जब देता है छप्पर फाड़ के देता है। আপনি যেমন কর্ম করবেন আপনার ফলটা কিন্তু তেমনটি হবে। নিজের নিজের ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমার ভাগ্যে এটা নেই, আমার কপালে এটা নেই। আরে ভাগ্যটা কপালটা তৈরি করেন নিজেরা। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। কারো জীবনে যদি কর্মটা ভালো হয় তার কপালটা নিশ্চয়ই ভালো হবে। কিন্তু তোমার কর্ম যদি খারাপ থাকে, কর্ম যদি মন্দ থাকে, পাপ ছাড়ে না নিজের বাপকেও। ভগবান নিজেও রেস্তার পায়নি। রামচন্দ্র অবতারে সুগ্রীবের সাথে মিতালি পাকিয়ে যখন বালিকে বধ করল, তখন বালিপুত্র অঙ্গদ কিন্তু রামচন্দ্রের দিকে তীর ধনুক তুলেছিল। রামচন্দ্র বলল, দাঁড়াও অঙ্গদ, এ জন্মে তুমি যদি আমার প্রতিশোধ না হও তাহলে জগৎ সংসার কিছু শিক্ষা পাবে না। জগৎ সংসারকে শিক্ষা দিতে হলে এ জন্মে নয়, আগামী দাপর যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে জরাবেদ। তোমার পিতার প্রতিশোধ তুমি নেবে, তুমি আমার চরণের তলে বাণ নিক্ষেপ করবে। হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ পর্যন্ত রেহাই পেল না, গান্ধারী মায়ের কাছে অভিশাপ পর্যন্ত পেয়ে গেল। ভগবানের মা, হ্যাঁ গো, এখনকার যুগের মন্ত্রীদের মতো তো সাবসিডি নয় যে তার ঘরে যদি কেউ একজন মন্ত্রী হয়ে গেছে, তার ঘরে একজন বড় নেতা হয়ে গেছে, তার সবাই চাকরি পাবে। কিন্তু এমন তো ভগবানের কাছে সাবসিডি নেই।
যে ভগবানের মা বলে, ভগবানের বাবা বলে, ভগবানের ভাই বলে, বোন বলে তাদেরও সাবসিডি থাকবে না। বিচারের কাঁটা কিন্তু সমান, ধর্মের কাঁটা বাতাসেও নড়ে। ভগবানের মা দৈবকী কৃষ্ণকে যে গর্ভে ধারণ করল, আমরা তো কাঁদছি সামান্য জীব মাত্র, কিন্তু কৃষ্ণকে যে গর্ভে ধারণ করলো সে মা দৈবকী কেউ কাঁদতে হলো। মা যখন গর্ভে ধারণ করলো, জন্ম হলো কৃষ্ণের, পিতা বসুদেব মাথায় করে রেখে চলে এলেন নন্দালয়ে। মা দৈবকী কাঁদতে কাঁদতে বলছে, ওরে কৃষ্ণ রে, তোর লাগিয়ে আমি এত সাধনা ভজনা কামনা করেছি, অথচ তোর লাগিয়ে আমার এই সাধনা ভজনা সবই কি বিফলে গেল কৃষ্ণ? তোকে আমি গর্ভে ধরলাম, অথচ তোকে আমি একবারের জন্য কাছে পেলাম না। কৃষ্ণ জন্ম নিয়ে চলে গেল নন্দালয়ে। আর আপনারা যারা মা হয়েছেন সবাই জানেন, সন্তান যখন গর্ভে আসে, যখন 5 মাস, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। সন্তান জন্ম নিলেই মাতৃস্তনে দুগ্ধ ধারা বইতে থাকে। যেই না কৃষ্ণ জন্ম নিল, দৈবকীর স্তন দুগ্ধ ধারা মাটিতে বেয়ে বেয়ে পড়তে লাগলো। মা দৈবকী ওই দুগ্ধ ধারা দেখছে আর কাঁদছে, কৃষ্ণ আমি এমন কি পাপ করেছিলাম রে, তোকে গর্ভে ধরেও তোকে আমি দুগ্ধ পান করাতে পারলাম না কৃষ্ণ। ভগবান বললেন, মা গো, তুমি যে বড় পাপ করেছো, তোমার পাপের ফল যে তোমায় পেতে হবে মা। মনে পড়ে? তোমার মনে পড়ে না, কিন্তু আমার খাতাতে যে সব লেখা আছে মা। তোমার মনে থাকবে না, কিন্তু আমার লেখা আছে। মনে পড়ে যেদিনে তুমি ছিলে কই কই, আমি ছিলাম রামচন্দ্র। তুমি সৎ মা হয়ে অসৎ মায়ের মতন ব্যবহার করেছিলে। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যায়, মা কৌশল্যা সোনার বাটিতে দুগ্ধ নিয়ে আসে। দেখবেন মা, এই জগতে সব কিছুর বিকল্প আছে, কিন্তু একটা শব্দের বিকল্প নেই, সেটা হচ্ছে মায়াকার মা। এই জগতে যদি কারো বাবা মারা যায়, তাও তার জীবনটা চলে যায়, কিন্তু কোন সন্তান যদি মা হারা হয়ে যায়, একমাত্র সে মা হারা সন্তান জানে তার জীবনে কত কষ্ট। বাবার জায়গাটা মা পূরণ করতে পারে, কিন্তু মায়ের জায়গাটা বাবা কোনোদিন পূরণ করতে পারে। একটা মা 9 মাস 9 দিন গর্ভে ধরে থাকে। মা কত যন্ত্রণা, যারা মা হয়েছে তারা জানে। বাচ্চা প্রসবের সময় যদি মৃত্যুটা সামনে এসে দাঁড়ায়, মা মৃত্যুটাকে আঁকড়ে ধরবে। এত যন্ত্রণায় ছটফট ছটফট করে শরীরের সমস্ত রক্ত বের করে দিয়ে সন্তানটাকে জন্ম দেয়। কিন্তু যখন সন্তানের ওই হাসি মুখটা দেখে না মা, এত যন্ত্রণা নিয়েও মা কিন্তু স্তন পান করায়, নিজের কথা ভুলে যায়। ওষুধ, ইঞ্জেকশন, সেলাইন সমস্ত যন্ত্রণা ভুলে গিয়ে স্তন পান করায় যখন মা, তখন কিন্তু বাচ্চাটার মুখ দিকে তাকিয়ে ভুলে যায় ওই প্রসব যন্ত্রণাটার কথা। ওই প্রসব যন্ত্রণার কথা যদি মায়েরা মনে রাখত, তাহলে দ্বিতীয়বার বাচ্চার কথা ভাবতো না। ছেলেরা যদি মায়ের কোলে পায়খানা করে দেয় না, মা কিন্তু আঁচলটা গুটিয়ে গপ গপ করে ভাত খেয়ে নেয়, ঘেন্না লাগে না। কিন্তু মা যদি বিছানায় পায়খানা করে 2-3টে ভাই থাকলে পালি চালাতে শুরু করে, তুই 5 দিন করবি, তুই 5 দিন করবি, তুই 5 দিন করবি। আচ্ছা, কারো যদি 4টে ছেলে থাকে, কখনো মা পালি চালাতে পারে? বাপকে বলতে পারে যে তুমি অবসঞ্চ, তুমি 5 দিন করবে আর আমি 5 দিন করবো না। সন্তান বাইরে থাকলে মা কিন্তু দরজাটা খুলে রাখে। বাবা ঘুমোতে পারে, কিন্তু মা দরজাটা খুলে রাখে। আমার খোকা মনে হয় আসছে, আমার মেয়েটা মনে হয় আসছে, ছটফট 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 করে। মেয়েরা শ্বশুর ঘরে থাকলে বাবার না যত চিন্তা হয়, মায়ের চিন্তাটা বেশি হয়। এটাই হচ্ছে মা।
বিয়ের পর যদি কারো ঘরে মা মারা যায় না, সে মেয়েরা বাপের ঘর যেতে চায় না, আর মায়ের ভালোবাসাটা কেউ দিতে পারে না। সেই মা আমার কৈশল্যা মা রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়ে একটা সোনার পাত্রে দুধ নিয়ে রামচন্দ্রকে বলছে, বাবা বাছা, একটা দুটো দিন নয় তো 14টা বছর, 14টা বছরের জন্য তুমি আমার কাজ ছাড়া হচ্ছ বাবা। মানুষের মরণ কথা কে বলতে পারে? যদি এই 14 বছরের মধ্যে আমি আর না থাকি, তাহলে তো তোমার সঙ্গে দেখা হবে না বাবা। আচ্ছা বাবা, এই নাও একটু তুমি গরম গরম দুগ্ধ পান করো। যাত্রাকালে দুগ্ধ পান করলে মায়ের হাতে যাত্রা নাকি শুভ হয়। রামচন্দ্র অঝর ঝরে কাঁদছে, মা কৈশল্যা অঝর ঝরে কাঁদছে। হঠাৎ করে মা কই কই করল কি, হিংসা পবিত্রিনী সেই দুধের বাটিটা কিনে মাটিতে আছাড় মেরে ফেলে দিল। যেই মাটিতে আছাড় মেরে ফেলে দিল, সঙ্গে সঙ্গে রামচন্দ্র প্রধান্বিত হয়ে বললে, মা মনে রাখো মা, এই কামের সাজা তোমায় একদিন না একদিন পেতে হবে। আজ তুমি বুঝলে না সন্তানকে দুগ্ধ পান করানোর কি আনন্দ। তুমি অন্যের আনন্দ কেড়ে সন্তানের মুখ থেকে দুধ কাটলে মা। মনে রেখো, আমি তোমায় কথা দিলেও তোমার ঘরে ভেজাবো ঠিকই। যে দুগ্ধ কেড়ে তুমি মাটির মধ্যে ফেললে, শোনো মা, হতে পারো তুমি আমার মা, কিন্তু মনে রেখো সেই দুগ্ধ পান করানোর জন্য তোমাকে বড় জন্মে যে ছটপট 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 করে মরতে হবে। দৈবকে তাই হলো, স্তনদুগ্ধ ধারা মাটিতে পড়ছে। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি কি এমন পাপ করেছি? মা গো তুমি কি জানো না, কাদালে কাঁদিতে হয় এ কথা কভু মিথ্যা নয়। কাঁদিলে যে তোমায় কাঁদাতে হবে মা, ব্যথা দিলে যে তোমায় ব্যথা পেতে হবে, আঘাত দিলে যে তোমায় আঘাত পেতে হবে, ভালোবাসা দিলে যে তুমি ভালোবাসা পাবে। সবকিছুর বিনিময় আছে মা। সবকিছুর যদি বিনিময় থাকে বাবা, তাহলে আমরা মন্দটা দেবই বা কেন, আর মন্দটা নেবই বা কেন? ছোট্ট এইটুকু জীবনে মারামারি, হিংসা, লোভ, লালসা, কামনা, বাসনা মানুষ তো শরীরে থাকবে, কিন্তু চেষ্টা করবে যতটা তার থেকে দূরে সরা যায়। সব সময় চিন্তা করবে আমরা এক পা ফেলছি, সেটা ভগবানের ইশারা, কিচ্ছু করার নেই। আমরা যতই ক্যালকুলেশন করে রাখি না কেন, যতই জীবনের অঙ্কের খাতায় হিসাবটা মেলাই না কেন, উত্তর আপনি কোনোদিন খুঁজে পাবেন না। চিন্তা ভাবনা আপনার পেছন ছাড়বে না, শুধু একটাই পরিণতি, সেটা হচ্ছে আমার ভগবানের শ্রীচরণ। দয়া করে কৃপা করে ভগবানের ওপর ভরসা করুন। রাত্রিবেলায় যখন ঘুমোতে যাবেন, যতই আপনার বিশাল বিশাল বাড়ি হোক, ওয়াল ডেকোরেশন, ওয়াল পুটি, আপনি ফল সিলিং যাই কাজ করেন না কেন, প্রত্যেকটা বাড়িতে চেষ্টা করবেন একটা করে যেন ভগবানের ছবি থাকে। কারণ রাত্রিবেলায় যখন ঘুমাবেন, আপনি যে ঘরের মধ্যে ঘুমোন, যে রুমের মধ্যে, একটু ভগবানকে দেখে বালিশে মাথাটা দেবেন। কি বলতে পারে মা যে আজকে এখন বালিশে মাথা দিচ্ছি, কাল যখন ঘুম ভাঙবে দেখবো আমি কোনো নার্সিং হোমের বেডে ছটফট করছি। কে জানে কালকে সূর্যটা হয়তো আমার জন্য আর ভগবান লিখে নিলেন। রাত্রেবেলায় ভগবানকে একবার প্রার্থনা করবেন, বলবেন প্রভু যা কিছু দিয়েছো সবই তো তোমার,
দেখো প্রভু, আজকে রাতটা যদি শেষ রাত হয়, তোমার কৃপা থেকে যেন বঞ্চিত করো না, তোমার কৃপা থেকে যেন বঞ্চিত করো না প্রভু। সকালবেলায় উঠবেন, ভগবানকে প্রণাম করে উঠবেন, প্রভু জানি না সারাদিন আমার কেমন কাটবে, যেন সারাদিনের মধ্যে তোমায় একবার না ভুলি। সারাদিনে যতই কাজ করি যেন তোমার নামটা না ভুলি, তোমায় না ভুলি। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরি যাবি ভব সিন্ধু পারি। সাথে পাতে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে। মায়েদেরকে বলছি, বাবাদেরকেও বলছি, এখন সবার হাতে হাতে মোবাইল। স্বামীরও মোবাইল থাকে, স্ত্রীরও মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকটা ঘরে আছে, প্রত্যেকটা ঘরে। আরে বাবা, আমরা খেতে পাই না পাই, নেট কানেকশন আমাদের লাগবে। তাহলে সবারই নেট কানেকশন যদি থাকে, মোবাইলে যেমন মন্দ আছে, মোবাইলে ভালোও তো আছে। ভালোটাকে খুঁজবেন। রাজহাঁসকে জলে দুধে মিশিয়ে দিলে রাজহাঁস দুধটা খেয়ে নেই, জলটা পড়ে রয়ে যায়, এটা শাস্ত্রের কথা। তেমনি সব মন্দগুলোকে বাদ দিয়ে ভালো জিনিসটাকে একটু তুলে ধরবেন। সকাল সন্ধ্যে যখন আপনি সময় পাবেন, একবার করে কীর্তন, একবার করে ভাগবত কথা দেবেন। কত বড় বড় মহারাজরা ভাগবতের কথা বলছে, বড় বড় কীর্তনীয়রা কীর্তন গাইছে, একটু করে কীর্তনগুলো লাগিয়ে দেবেন, ভাগবত লাগিয়ে দেবেন। কেন বলছে জানেন? ধরুন আপনি রান্না করছেন, রান্না করতে আপনার সময় নেই সারাদিন, রান্না করতে করতে মোবাইলটা পাশে রেখে দেবেন। মোবাইলটা বাজছে, আপনি কিন্তু শুনছেন, হচ্ছে আপনার হাতে কাজ, কিন্তু মনটা আছে আপনার তার দিকে। হয়তো আপনি ঘরে মোছা লাগাচ্ছেন, আপনার হাতে একটা নাতা আছে, আপনি মুছতে মুছতে একটু কীর্তন শুনছেন, আর সেই সময় হয়তো কোনো কীর্তনিয়া কোনো হয়তো তত্ত্ব বলছে, কোনো ভগবানের কথা বলছে, আর সেই কীর্তনিয়া হয়তো কাঁদছে। তখন আপনার হৃদয়ে সেই কথাটা ঢুকে গেল। যখনই হৃদয়ে ঢুকে গেল, আপনার হাতে নেতা আছে, কিন্তু আপনার নয়ন দিয়ে জল বেয়ে পড়ে গেল। তাহলে আপনার মনটা বর্ষিত হয়ে গেল বলেই না আপনার কৃপা হলো। আপনি কাজ করছেন, কিন্তু আপনার মনটা আছে কোথায়? মাইন্ড ইন ইটস ইজ ওন প্লেস দ্যাট ক্যান মেক সেলফ এ হেভেন অফ হেল, এ হেল অফ হেভেন। মন এমন একটা বস্তু, যদি আপনি স্বর্গে থাকেন, মন যদি নরকের চিন্তায় মগ্ন থাকে, দেখবেন এটা আমার জীবনে নয়, সবার জীবনে সবসময় খুঁটিনাটি চিন্তা লেগে যাচ্ছে। আরে বড় বড় চিন্তা না হয়, কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি, কোথায় রাখলাম, হাই হা ভগবান, কি করলাম। আরে দুঃখ মে যে হারি ভাজে, সুখে না ভাজে কই, সুখ মে যে হারি ভাজে, দুঃখ না হাসে হই। যেই জিনিসটা পেয়ে গেলাম, হরি ওপর দিকে চলে গেল, ভুলে গেলাম, আনন্দে আমার মেতে হরি বল, হরি বল। না, একটু ভগবানকে সবসময় স্মরণ করবেন, কীর্তন শুনবেন, ভাগবত শুনবেন, নিজেদের ভালো রাখার চেষ্টা হবে। ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে, আর যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো। ভেবে যান, ভাবতে দেখবেন যেদিন ভগবান বুঝে যাবে এই দেহটা যে কৃষ্ণ সেবার এই উপযুক্ত হয়েছে, জগৎ মাঝারি আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার জন্য মানবরূপী দেহ নিয়ে আর আসতে হবে না। চির শান্তি। আচ্ছা, শ্মশানে লেখা থাকে না চির শান্তি? তার মানে কি মারা গেলেই শান্তি? হ্যাঁ, মারা যাওয়ার কোনো শান্তি আছে? এত সুন্দর দেহটাকে নিয়ে আপনাকে বাসে করে বেরিয়ে ঘোরাবে, বাসে করে খুঁজে আপনাকে পড়াবে, মানে মারা যাওয়ার পর আপনার শান্তি নেই, মাথার খুলিটাকে ভেঙে পড়াবে। এই নাভিটুকুন পড়ে না তো, সেই নাভিটুকুনও রাখবে না, সেটাকেও গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে আসবে। তাহলে এই তো সংসার নয় অসার। দূর থেকে সমুদ্রের ঢেউ কি বড় দেখতে ভালো, যদি আপনি খুব মজা করে ঢেউয়ে ঝাঁপাতে গেছেন, আর একবার যদি ঢেউটা আপনাকে পাড়ে ফেলেছে, আপনার উঠে দাঁড়াতে কিন্তু সময় লেগে যাবে। বারবার দাঁড়াবেন আর দেখবেন ঢেউটা আপনাকে আবার আছাড় মেরে ওই ডাঙালেই ফেলে দিচ্ছে। তার জন্য সংসারে থাকো, কিন্তু সময় বুঝে কৃষ্ণ চরণে নিজেকে নিমজ্জিত করো। এত সুন্দর দেহ বাঁশি দিয়েছে। ভগবান কোথায় থাকে? বড় বড় মন্দিরে, বড় বড় তীর্থে। আপনারা যাবেন একবার যেখানে কোনো তীর্থে, দেখবেন কত টাকা পয়সা খরচা করে, কত ভক্তি নিয়ে আমরা তীর্থে যাই। এবার তীর্থে গিয়ে মন্দিরে যখন ভগবান দর্শন করবো, লাইন দিয়ে প্রবেশ করলাম,
একটু মন ভরে দেখবো, আপনাকে ঠিলে বাইরে বার করে দেবো। কি দরকার? আমার ঘরেরই তো ভগবান আছে, ঘরের তুলসী গাছটা জল পাচ্ছে না আর আমি বৃন্দাবনে গিয়ে রাধে রাধে করছি, কোনো দরকার আছে? ঘরের তুলসী গাছটাকে আগে জল দিই। আরে বাবা, ঘরে ভগবান এনে আমি একটা পাথর শিলা এনে পুজো করি। মনে রাখবেন, মন চাঙ্গা তো কোটায় গঙ্গা, কোটোর ভেতরও গঙ্গা জল হয়ে যায়। ঠিক তেমনই ভগবানকে ভজনা করতে হলে আমাদের হৃদয় মাঝে ভগবান আছে, কাউ কোথাও খুঁজতে হবে না। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ বলি, মজার ঘটনা। এক শেঠজি একদিন 5 লক্ষ টাকার ব্যাগ নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। এবার হাওড়া থেকে যখন দিল্লি যাচ্ছে, শেঠজি একটা টিকিট কেটেছে হাওড়া থেকে দিল্লি, আর ব্যাগটা খুব সুরক্ষিতভাবে আড়াল করে নিয়ে ট্রেনে বসেছে। আর একটা পাক্কা দাগি চোরের কাছে খবর আছে যে ওই শেঠজির কাছে ব্যাগেতে 5 লাখ টাকা আছে। এবার চোর কেটেছে 2টো টিকিট, একটা হাওড়া থেকে দিল্লি, আবার ব্যাগটা যদি চুরি করে তাহলে ব্যাগটা চুরি করে দিল্লি থেকে হাওড়া ফেরত আসতে হবে। এবার চোর বেছে 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 শেঠজির পাশেই কিন্তু বসেছিল। এবার দুজনা পাশাপাশি বসেছে। এবার দুজনার অপেক্ষা করছে। কিসের অপেক্ষা? ধান্দা ছাড়া মানুষ কিন্তু অপেক্ষা করে না। মনে রাখবেন, এই জগতে ধান্দা ছাড়া কেউ ভালোবাসে না, ধান্দা ছাড়া আপনাকে কেউ কদরও করে না, আর ধান্দা ছাড়া কেউ আপনার অপেক্ষাও করবে না। শেঠজি কিন্তু যেই না চোরটা পাশে বসেছে, গৃহস্থ যদি সজাগ থাকে চোরের চুরি করতে কিন্তু বড় কষ্ট হয়। তো শেঠজি কিন্তু বুঝে গেছে আমার পাশে যেজনা বসেছে সে মোটেও ভালো লোক নয়, পাক্কা দাগি চোর। এবার শেঠজি অপেক্ষা করছে এই ব্যাগটা যদি একবার বাইরে যায়, সেই সুযোগে আমি আমার টাকাটা অন্য জায়গায় সরিয়ে দেবো। আর চোর মাঝে মাঝে কি করছে, হাত পাগুলো নড়ানড়ি করছে, এই বাবা কখন সুযোগ পাই, এও যদি একবার বাইরে যায় আমি তাহলে সারাত করে 5 লাখ টাকার মালিক হয়ে যাবে এক ধাক্কায়। দুজনার অপেক্ষা চলছে। এবারে মা ভালো করে বুঝুন, দুজনা অপেক্ষা করতে করতে ট্রেনটা কিন্তু দিল্লি ঢুকবো হয়ে গেছে। চোর তখন মাথায় হাত দিয়েছে, হে ভগবান, আমি যে 2টো টিকিট কাটলাম, আমি যদি চুরি করতে না পারি তবে যে আমার জগতে আসা, জগৎ থেকে যাওয়া, এই আসার যাওয়ার মাঝখানে যদি চুরি না হলো তাহলে যে আমার এই আসা যাওয়া বিফলে গেল, আসা যাওয়া বিফল গেল, আসার যাওয়া দুটোই তো আমার বিফলে চলে গেল। এবার দেখবেন ছেলেরা যখন খুব টেনশন ফিল করে তখন যারা স্মোক করে, সবাই তো আর ধূমপান করে না, সব ছেলেরা করে না, তো যারা স্মোক করে তারা দেখবেন একটু যখন টেনশন ফিল করে, ওহ একটা 2টো সিগারেট হোক, একটা 2টো বিড়ি হোক, মানে খাবে, মানে পয়সা নেই তাকে, কিন্তু সিগারেট টাকায় ভাবে খুব স্টাইল, মানে নেশাটাও হয়ে গেছে আজকালকার যুগের স্টাইল। তো যাই হোক, খুব লজ্জার কথা এগুলো, ছেলেরা খাচ্ছে তাও মানে চোখে দেখা যায়। এখন এই চারিদিকে যা ঘুরছি, বাবা আমাদের মতন মেয়েগুলো যা স্মোকার হয়ে গেছে, মানে দিমাগ ঘুরে যাচ্ছে। বাবা মা পাঠিয়েছে পড়াশোনা করতে, আমার তো দুর্গাপুরে বাড়ি, দুর্গাপুর সিটিতে, সেখানে আমাদের যে এনআইটি কলেজ আছে, আপনারা তো দেখেন 2nd পজিশন দুর্গাপুরে, তাহলে এনআইটিতে পড়াশোনা মানে মা বাবা চোখ বন্ধ করে ঘুমোচ্ছে, ছেলে আমার বেরোবে আর লাখ 2 টাকা বেতন পায়। ছেলেকে কিন্তু টাকার যন্ত্র তৈরি করছে। কিন্তু জানেন মা, যখন রাত্রিবেলা হয়, আমরা যদিও রাত্রিবেলায় বেরোই না, গ্রামের পথে ঢুকি, আমার হাজবেন্ড যখন অফিসে থাকে শুনি আমি যে যখন আমরা রাত্রিবেলায় দেখি একটা ছেলে একটা মেয়ে বাইকে বসে গেল, 2টো সিগারেট ধরতে ধরতে পা করে সারা দুর্গাপুর ঘুরছে, আর বাবা মা আমার নিশ্চিন্তে এসিতে ঘুমোচ্ছে, আমার ছেলে কোথায় পড়ছে গো, এনআইটি দুর্গাপুর। হরি বল, এটাই কিন্তু যুগ, রাগ করলেও এটাই কিন্তু বাস্তব। তো চোরের মনে মনে এখন চিন্তা হয়েছে, যাই আমি একটু ধূমপানটি করে আসি। এবার চোর যেই না দরজা করে ধূমপান করতে গেছে, শেঠজি সেই একখানা সুযোগ পেয়েছে, সেই সুযোগে শেঠজি নিজের ব্যাগ থেকে টাকাটা খুলে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। চোর কিন্তু চিন্তা করতে করতে এসে শেঠজির পাশে আবার বসেছে। দাদা আপনাকে দেখে বাঙালি মনে হচ্ছে। ও আচ্ছা, গলায় মালা রয়েছে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সনাতন ধর্মের মানুষ। আচ্ছা দাদা, আমার একটু সাহায্য করবেন? আরে বাবা, আমি একটু বাইরে যাবো, এই আমার ব্যাগটা। আরে দাঁড়ান, কথাটা বলতে দিন।
আপনি ব্যাগটা দেখে এত ঝটপট ঝটপট আমার কাছে ব্যাগটা নিচ্ছেন কেন? হ্যাঁ আমি বাইরে যাবো, একটু ব্যাগটা ধরুন। ব্যাগটা ধরতে দিয়ে চলে গেছে কিন্তু শেঠজি বাইরে। কাজ কিন্তু তার আগে শেষ হয়ে গেছে। ও দাদা, আমার ব্যাগটা খোলাখুলি করছেন কেন? হ্যাঁ বলুন। হ্যাঁ ও আপনি জানতেন যে ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা আছে? আপনি যেমন জানতেন ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা আছে, আমিও আবার জানতাম আপনি মোটেও ভালো লোক নন, টাক্কা দাগি চোর। হ্যাঁ, তাই আপনি যেমন অপেক্ষা করছিলেন আমি কখন বাইরে যাই, আমি অপেক্ষা করছিলাম আপনি কখন বাইরে যান। তাই আপনি যখন বাইরে গেলেন না, তখন ওই ভেতরের 5 লাখ টাকাটা আমি এমন এক গোপন জায়গায় রেখেছি, আমি জানি তুমি সব জায়গা খুঁজলে ওই জায়গাতে খুঁজবে না। আমি আমার টাকাটা আমার লেদারের ঝাঁ চকচকে ব্যাগ থেকে, ওই যে তুমি ঘর থেকে থলিটা নিয়ে এসেছো, ওই 9টা জায়গায় তালি দেওয়া থলি, সেই তোমার থলিটাতে আমি টাকাটা রেখেছি। আমি জানি তুমি আমার ব্যাগটা দেখলেও তোমার নিজের থলিটাই খুঁজে দেখবে না। এই যে বাবা আমাদের নবরন্ধের মাসি, তীর্থে তীর্থে ভ্রমণ করতে যাচ্ছি, ভগবান দর্শনের আসি, কিন্তু নিজের হৃদয়ের ভগবানটাই ঘুমিয়ে রয়েছে। বিশ্ববরেণ্য কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলম দিয়েছিলেন সেই গানখানি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি, প্রভু দেখতে আমি পাইনি। আজকে নবরন্ধের বাঁশির কথা আপনাদেরকে বলছি। এই নবরন্ধের বাঁশির মধ্যে আমার ভগবান বিরাজমান। যদি কেউ সময় করে সুযোগ করে একবার বাজাতে পারে, সময় চলিয়া যায় নদীর সমীর প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধীর। তুলবি যদি মাখন চানা সকাল সকাল তোল। প্রবেশ করেছে বৃন্দাবনে, প্রবেশ করে আজকে রাধারানী উকি চুকি মারছে, কোথায় আমার গোবিন্দ? এই ললিতা, তুই যে বললি আমার গোবিন্দ আছে, রাধে একটু ধৈর্য না ধরলে গোবিন্দ পাবি। বৃন্দাবনে প্রবেশিয়া ইতিউতি চাইব, বৃন্দাবনে প্রবেশিয়া ইতিউতি চাইব, বৃন্দাবনে প্রবেশিয়া ইতিউতি চাইব। এবার বৃন্দাবনে প্রবেশিয়া ইতিউতি চাইব, মাধবী লতার আরে, মাধবী লতার আরে, মাধবী লতার আরে, মাধবী লতার আরে, দেখে সে মনাইব, আবেশ সখীর সঙ্গে অঙ্গ খেলা দিয়া গো, আবেশ সখীর সঙ্গে অঙ্গহালা দিয়া গো, আবেশ সখীর সঙ্গে অঙ্গ খেলা দিয়া গো। বৃন্দাবনে প্রবেশ করেছি, মাধবী লতা নামে গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে। এবার রাধারানী দূর থেকে দেখতে পেয়েছে যে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। এবার রাধারানী মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তো বাঁশি বাজাচ্ছে, আমি গোবিন্দের সঙ্গে দেখা করতে এসেছি, তো আমি গোবিন্দকে কিভাবে জানাবো যে আমি এসেছি? আমাকে তো জানাতে হবে যে গোবিন্দ আমি এসেছি।
তাহলে আমি যদি পেছন থেকে ডাক দিই সেটা পিছু ডাকা হবে। আমি এক কাজ করি, গোবিন্দ তো বাঁশি বাজাচ্ছি, আর সেই বাঁশির তালে তালে আমি নুপুরের ধ্বনি করি। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা গো, রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো, রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো, রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা গো, রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা। নাগর 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 চমকি দেখে রায়েল পাড়া গো, নাগর চমকা দেখে আইল পাড়া গো, নাগর চমকা দেখে আইল পাড়া গো, রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো, ঝোনো রোনো রোনো ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো, ঝোনো রোনো ঝোনো পড়ে গেল সারা গো। এবার গোবিন্দের বাঁশির তালে তালে যখন রাধারানী নুপুরের ধ্বনি করেছে, রাধারানী বুঝতে পেরেছে যে গোবিন্দ এসেছে, গোবিন্দ বুঝতে পেরেছে রাধারানী এসেছে। সবাই মিলে একটু করতালি। এবার হলো কি মা, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বলে রাধে গো, গোবিন্দ চিন্তা করছে রাধে তুমি আমার শিষ্যা, আমি তোমার গুরু। সবাই গুরুদেবকে সেবা করে, কিন্তু আমি আর জগৎবাসীকে দেখাবো আমায় যদি কেউ ভালোবাসে আমি কিভাবে তাকে সেবা করি। তাই রাধে আজ আমি তোমার সেবা করব। রাধে গো তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু, সবাই করো তালি। তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু, শিখাইয়েছিলে তোমার কাছে প্রেম শিখে জীবন হলো হে, আহা জীবন হলো হে, আহা জীবন হলো হে, আহা জীবন হলো হে। কেউ জানুক মা না জানুক না, তুমি তো আমার সকলে জানো, আমি তোমার চরণের নাম, তোমার চরণে থাকবো কথা সদা মনে পাই। তাকে সদা মনে রাখবো, তাকে সদা মনে রাখবো, তাকে সদা মনে রাখবো। তুমি আমার তন্ত্র মন্ত্র, সবাই করে করে তালি একবার লুধনি হৃদয় মন হরিব। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি আমার ধ্যান, তোমার জন্য গড়েছি সারা বৃন্দাবন ধাম। সাগর বৃন্দাবন ধাম, সাগর বৃন্দাবন ধাম, সাগর বৃন্দাবন ধাম। ও গো দাও দাও রাধে শরণ ধুলি, আমি অন্য ধারণ করি
সফল করি আমার জীবন সফল করে আমার জীবন সফল করে আমার জীবন সফল করে ফিরাইয়ে দিও না রাধে তুমি দিও চরণে তোমার চরণ বিনা দাসের অন্য গতি না দাসের অন্য গতি নাই দাসের অন্য গতি নাই দাসের অন্য গতি নাই এই যে ধুলি নয় যেন উলু ধরি মারি তাই গৌর হরি বল। এই যে ধুলি নয় যেন হরি বল হরি বল। এই যে গোপী পদ রেণু যে ধুলা মেখেছে আনন্দের বেটা কানো আনন্দের বেটা কানো আনন্দের বেটা কানো আনন্দের বেটা কানো আজকে যেই না রাধারানী এসেছে গোবিন্দ আবার রাধারানীকে সেবা করছেন কিভাবে আইসো 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 হে বিনোদিনী রাধা আইসো 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 সবে বিনোদিনী রাধা আইসো 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 হে বিনোদিনী রাধা আইসো যোগে বিনোদিনী রাধা তোমার দর্শনে গেলাম তোমার দর্শনে গেলাম তোমার দর্শনে গেলাম তোমার দর্শনে গেলাম মনসী বাধা গো রণ হরি বল হরি বল। মরে গেল সারা পড়ে গেল সারা। তাহলে আজকে রাধারানী কোথায় এসেছে আজকে রাধারানী এসেছে গোবিন্দের কাছে পরবর্তী সম্প্রদায় আসার সময় হয়ে গেছে আমি অনুরোধ করব পরবর্তী সম্প্রদায় যেন আসরে এসে উপস্থিত হন পরবর্তী সম্প্রদায় যেন নিজস্ব সময় মতো আসরে এসে উপস্থিত হন হরি বল। আজকে যেই না রাধারানী আমার গোবিন্দের কাছে এসেছে গোবিন্দ আমার সম আদরে রাধারানীকে বরণ করেছে রাখে এবার তোমার চরণে ধুলো ঝাড়বে বহু দূর থেকে এসেছো রাধে তোমার চরণে এত ধুলো লেগে আছে তাই গোবিন্দ করল কি আপন শ্রী হস্তে হরি চরণ ধুলা ঝাড়ে গো আপন হস্তে হরি চরণ ধুলা ছাড়ে গো আপন শ্রী হস্তে হরি চরণ ধুলা ঝাড়ে গো আপনসি হস্তে হরি চরণ ধুলা ঝাড়ে গো ললিতা মুচুকি হাসে ললিতা মুচুকি হাসে ললিতা মুচুকি হাসে ললিতা মুচকি হাসে কুন্দলতা ঝাড়ে গো রোজন পড়ে গেল সারা গো রোজন পড়ে গেল সারা গো রোজন পড়ে গেল সারা গো রোজন পড়ে গেল সারা। তাহলে বৃন্দাবনে রাধারানী এসেছেন আর রাধারানীকে সম্মান করছেন কে রাধারানীকে আজকে আদর করছেন আমার প্রাণ গোবিন্দ শুধু আদর নয় গো সেবা করছেন কি করলেন গোবিন্দ আমার নিজের হাতে পদরাজ ঝেড়ে দিলেন পদধূলি ঝাড়ার পর আজকে গোবিন্দ করছে কি আজকে গোবিন্দ সুভাষিত জলয়ানি চরণ ধোয়াইল সুভাষিত জলয়ানি চরণ ধোয়ালো সুভাষিত জলয়ানি চরণ ধোয়াইল ভাসিত জলয়ানি চরণ ধোয়ালো বিজয়াঞ্জন দিয়েছে নীলাঙ্গর দিয়েছে বিজয়াঞ্জন দিয়েছে নীলাঙ্গর দিয়েছে চরণ আলব রণ পড়ে গেল সারা গো পড়ে গেল রণ পড়ে গেল সারা গো পড়ে গেল সারা আগো আজকে রাধারানী গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে
ভক্ত যদি গায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাহি সেই বাঞ্ছা নাহি পুরে। আজকে ভক্ত এসেছে ভগবানের তারই কিসের লাগি? বাঁশি শিখবার লাগি। আজকে রাধারানীর মনের বাসনা গোবিন্দের কাছে বাঁশি শিখবে। রাধারানী প্রকাশ করতে পারছেন না গোবিন্দকে, কিন্তু হ্যাঁ গো, ভগবানকে যদি আমরা কিছু না বলি, পরমাত্মা ভগবান কি বুঝতে পারেন না যে আমরা মনে কি চাইছি? একটা মায়ের কাছে সন্তান দাঁড়ালে যেমন মা বুঝতে পারে তার সন্তান কি চাইছে, তেমন ভগবানের কাছে ভক্ত যদি একবার উদার মনে তাকায়, ভালোবাসার মতো ভালোবাসি, ডাকার মতন ডাকে, ভগবানও বুঝতে পারে ভক্ত কি চাইছে। রাধারানী আমার বৃন্দাবনে গোবিন্দের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে আর বলতে পারছে না কি চাইছে। ললিতা বলছে, হ্যাঁ রে রায়, তুই যে বড় এলি বাঁশি শিখবো বলে, একবার গোবিন্দকে বল তোর মনের কথাটা। তোর মনের কথা যদি গোবিন্দকে না বলিস তো গোবিন্দ কি করে বুঝবে তোর মনের কথা? রাধারানী আমার তার মনের কথা খুলে বলছে কাকে? প্রাণ গোবিন্দ। গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি কিসের লাগি এসেছি জানো? ও বাঁশি রে, বাঁশি রে কালার বাঁশি রে, ও বাঁশি রে কোন বাধারে ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে, তুমি কালার বাঁশি রে, তুমি কালার বাঁশি রে, তুমি কালার বাঁশি রে, তুমি কালার বাঁশি। ও বাঁশি হরিবল হরিবল বাজানো জানো না, ও বাজানো জানো না। ও বাঁশি রে বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না। যখন আমি বৈশা থাকি গো, গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গো, গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি
বাজানো জানো না ও বাসি বাজানো জানো না কোন বাজারে বাসি রে আমি ঝড়ের নাগাল ও কোন বাধারে ওই বাসি রে তুই যদি ঝড়ের নাগাল বাসি কোন বাজারে বাসি রে তুই না ঝড়ের নাগাল ওরে বাধারে বাসি রে ছাদের নাগাল তখন ধারে মূলে উপারিয়া ও তুই ধানে বলে উপারিয়া ও ধানে বলে উপারিয়া যমুনা ভাষা ও বাসি বাজানো জানো না ও বাসি বাজানো জানো বাজানো জানো না ও বাসি বাজানো জানো না আচ্ছা আজকে রাধারানী বলছে বাসি তোর যেখানে সৃষ্টি আমি যদি সৃষ্টিটা জানতাম তো আমি একেবারে তোকে মূল থেকে উপড়ে ফেলে যমুনায় ভাসাতাম তো বাসির সৃষ্টিটা কোথায় দেবরাজ ইন্দ্র স্বর্গে একটা যজ্ঞ করেছিল যে যজ্ঞের নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ সেখান থেকে 25 পর্বের একটা বেনু বৃক্ষ উঠে এসেছিল সেই 25 পর্ব বেনু বৃক্ষ থেকে 9 পর্ব নিয়ে তৈরি হয়েছিল বিষ্ণুদেবের সারঙ্গ 7 পর্ব নিয়ে তৈরি হয়েছিল মহেশ্বরের কারমুখ 5 পর্ব নিয়ে তৈরি হয়েছিল রামের কোদণ্ড আর 3 পর্ব নিয়ে তৈরি হয়েছিল অর্জুনের গান্ডীব আর বাকি যে 1 পর্ব ছিল সেটাকে 3টে খণ্ড করা হয় একটা বেনু একটা বংশী আর একটা মুরলী আজকে রাধারানী বলছে যদি একবার পেতাম তো আমি ওই গাছটা উপরে যমুনায় ভাসিয়ে দিতাম তাহলে আমার এত জ্বালা হতো না তো এই পদটি যিনি লিখেছেন এই পদকর্তা হলেন মুসলমান পদকর্তা এই পদটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন মুসলমান পদকর্তা তার নাম হচ্ছে চাঁদ কাজী আজও যাবেন নবদ্বীপে যে সে কাজী সাহেবের সমাধির উপর একটা চাপা গাছ লাগানো আছে যেটা আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভু লাগিয়ে দিয়েছিলেন 12 মাসে কোথাও ফুল ফুটুক না ফুটুক সেই গাছটাতে কিন্তু একটা করে ফুল ফুটবে সে সমাধির ওপর পড়বে সেই সমাধিকে সম্মান জানানোর জন্য তাই চাঁদে কাজী বলে রে বাসি বাসি শুনে ধরি চাঁদি কাঁদি বলে আমি বাকি শুনে ঝোলে চাঁদে কাজী বলে রে বাসি বাসি শুনে ধরি চাঁদি কাঁদি বলে আমি বাকি শুনে ঝোলে তখন জীবনা জীবনা আহাতি মোনাদি মোনাবাতি আমি আদি মোনাদি মোনারে না দেখিলে হরি গো হরি বল
কালা বাজানো জানো না ও বাসি বাজানো জানো না। আজ রাধারানী বাসিকে বললেন, বাসি সত্যি তুই এমন হতভাগা, তুই বাজিস বলে আমার ভেতরে এত যন্ত্রণা। তাই গোবিন্দকে অনুরোধ করলো, গোবিন্দ আমায় তুমি বাঁশি শিখিয়ে দাও। গোবিন্দ বলছে, আচ্ছা বাঁশি শিখবে? আচ্ছা কমিটি কি আছে এখানে? পরবর্তী সম্প্রদায় কখন আসবে? আচ্ছা আচ্ছা, আর 10 মিনিট আছে। ঠিক আছে, আপনি ঢুকে যেতে বলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভজন গাইতে হবে? ভজন গাইতে হবে। জানি তাই, ঠিক আছে আসুন। ওদের ইচ্ছা, মায়ের ইচ্ছা একটা শুনিয়ে দিই, সম্প্রদায় এলে আমি বেরিয়ে যাব। জানি তাই, যারা ভীষ্ম আমার হাত তুলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে হাত তুলে
ভাই এ নামে আছে শুধু জয় মদন ভোরে এই নামে মদন ভোরে এই নামে মদন ভোরে এই নামে মদন ভোরে এই নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম 1 2 3 4 কৃষ্ণ বলে বহু তুলে এসো না ভাই হরি বলে বলে বাবু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বহু তুলে এসো না ভাই হরি বলে 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 হরি বলে হরি বলে হরি বলে আজকে শ্রীমতী রাধারানী তাকে বামে লয়ে আজকে গোবিন্দ আমার বাঁশি শেখাচ্ছেন। শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলি শেখা এইবার শ্রী রাধারে লইয়া মনসাতে মুরলি শিখাঙ্গা রাধারে লইয়া মনসাধে মুরলি শেখা রাধারে লইয়া মনসাদে মুরলি শিখায় প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যান গো। প্রথম রন্ধের নামে ব্রহ্মার ধ্যান ভাঙিল আচ্ছা, নবরত্নের বাসী বলেছিলেন প্রথমে একটা রন্ধ্র মানে ছিদ্র থাকে যেটাতে বায়ু আদান প্রদান হয়। প্রথমে একটা বড় ছিদ্র থাকে, তারপর 8টা ছিদ্র পরপর সাজানো থাকে। তো 8টা ছিদ্রের কাজ আমি বলছি। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাগিল ধ্যান গো। প্রথম রন্ধের নামে ব্রহ্মার ভাঙিল ধ্যান গো। দ্বিতীয়তে যমুনায়ু জানব, ওগো দ্বিতীয়তে যমুনায়ু জানে গো দ্বিতীয়তে যমুনায়ু জানব। দ্বিতীয়তে যমুনায়ু জানে গো শ্রী রাধারে লইয়া মনসাতে মুরলি শিখাঙ্গা রাধারে লইয়া মনসাদে মুরলি শিখায় তাহলে প্রথম চিন্তের কাজ কি বললাম? ব্রহ্মার ধ্যান ভাঙে, অর্থাৎ ব্রহ্মার ধ্যান ভাঙানো এত সহজ কথা নয়। একমাত্র গোবিন্দ যদি প্রথম রন্ধে বাঁশি বাজায়, সেই প্রথম রন্ধ শুনে ব্রহ্মার ধ্যান ভাঙে। আর দ্বিতীয় রন্ধে কি হয়? যমুনায় উজানময়, যমুনার উজান দিল্লি থেকে এলাহাবাদ, কিন্তু গোবিন্দ যদি একবার বাঁশি বাজায় তখন যমুনার উজানটা কেমন হয় না? এলাহাবাদ থেকে দিল্লির দিকে যায় আর বলে যাই যাই চরণ ধুইয়ে আসি, 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 এমন এমন মধুর বাসি, যাই যাই চরণ ধুইয়ে আসি। এমনে এমন মধুর বাসি আর ভাগ্যে হয় কি না হয়, বলে আর ভাগ্যে হয় কি না হয়, যাই যাই মধুর বাসি আই যাইকে হয় কি না হয়, যাই যাই চরণ ধুইয়ে আসি। তাহলে প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভাঙে, দ্বিতীয় রন্ধে যমুনা উজান বয়। এবারে তৃতীয় রন্ধের কথা কারা চালাবে? তৃতীয় রন্ধের কথা দ্বিতীয় রন্ধের কথা শোনো বিষভানু সুভাগা। তৃতীয় রন্ধের কথা শোনো বিষভানু সুভাগা। তৃতীয় রন্ধের কথা
এবার শোন বিশ্ব ভানু সুতা গো। তৃতীয় রন্ধে কি হয়? ওগো পবনের হাত গতি হয় ওগো পবনের হত গতি হাই গো। পবনের হাত গতি হয় পবনের হত গতি হাই গো। রাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখায়। রাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখায়। তৃতীয় রন্ধে কি হয়? পবন মানে হচ্ছে বাতাস, বাতাস থমকে দাঁড়ায়। আর কি বলে? পবন বলে দাঁড়াইয়ে শুনি, পবন বলে দাঁড়ায় শুনি, পবন বলে দাঁড়াইয়ে শুনি, পবন বলে দাঁড়াইয়ে শুনি। এমন এমন মধুর ধ্বনি পবন বলে দাঁড়াইয়ে শুনি। এমন এমন মধুর ধ্বনি, আর ভাগ্যে হয় কি না হয়, এমন এমন মধুর ধ্বনি, কি হয় কি না হয়, এমন এমন মধুর ধ্বনি। কি হয় কি না ওই পবন বলে দাঁড়ায় শুনি। পবন মানে বাতাস থমকে দাঁড়ায়। এবার চতুর্থ রন্ধের গানে ব্রজগোপী মানে প্রাণে গো। চতুর্থ রন্ধের গানে এবার ব্রজবাসীর বাজে প্রাণে গো। চতুর্থ রন্ধের গানে ব্রজগোপীর মাঝে প্রাণে গো। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে গো। দাঁড়াইয়ালু থালু পাগলিনী প্রায় গো। তাদের আলো তালো পাগলিনী নাই গো। ওই আলো তালো পাগলিনী নাই গো। পাগলিনী নাই গো। রাধারে লইয়া মনসাদে মুরলি শিখায়। রাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখায়। তাহলে চতুর্থ রন্ধের প্রাণে ব্রজগোপীর বাজে প্রাণে আলু থালু পাগলিনী প্রাণ। তার মানে ব্রজগোপীরা ছুটে ছুটে আসে চতুর্থ রন্ধে। পঞ্চম রন্ধের স্বরে ধেনুগণ আপনে ফিরে তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে ধায়। পঞ্চম রন্ধে ধনুগণ ফিরে আসে। ষষ্ঠ রন্ধের গীতি কদম্ব হয় বিকশিত সরস্বতী একত্রিত বয়, অর্থাৎ ষষ্ঠ রন্ধে 6টা ঋতু একসঙ্গে বইতে থাকে। সপ্তম রন্ধের গানে পাষাণ দ্রবিল প্রাণে পাষাণয় আপনি জনময়, অর্থাৎ পাথরগুলি জন হয় সপ্তম রন্ধের গানে। অষ্টম রন্ধে তেরাই আমি তোমার নাম গাই মোর বংশী এত গুণ ধরে, অর্থাৎ অষ্টম রন্ধে রাধা রানীর নাম গাওয়া হয়। তাহলে এতক্ষণ আপনারা আস্বাদন করলেন বংশী শিক্ষা। তো যে বাঁশি তত্ত্ব আমরা বলছি, যে বাঁশির কথা আমরা বলছি, সেই বাঁশি আগের জন্মে কে ছিল জানে? আগের জন্মে ছিল বাগদেবী সরস্বতী। বাগদেবী সরস্বতী বদরিকা আশ্রমে 100 বছর তপস্যা করেছিলেন। কিসের লাগি জানেন? নারায়ণের অধর অমৃত পান করবার লাগে। তো নারায়ণের অধর অমৃত পান করার জন্য যখন বদরিকা আশ্রমে তপস্যা করলেন, নারায়ণ বললেন সরাসরি তো আমাকে চুম্বন করা যাবে না, তো আমাকে চুম্বন করতে হলে এক কাজ করো, আগামী যুগে নয় দাপর যুগে তোমরা হবে আমার হাতের বেণুবংশী মুরলী, আমি হব কৃষ্ণ। সেই সময় তুমি বেণুবংশী মুরলী হয়ে আমার অধর অমৃত পান করবে। দেবী সরস্বতী হলো বাঁশি, পরবর্তী জন্ম হলো কলিযুগে বাঁশি শ্রীখোল, আর একাধারে বংশীবদন পদকর্তা। এবারে বংশী বদনে বংশী বদনে গায় বংশী শিক্ষায় অতীতে খাই গো। নাচে কালে শিখা বলি কারে ও গো নাচি কালে শিখা বলি কারে গো। কালে শিখা বলি কারে গো। ও নাচি কালে শিখা বলি কারে গো। রাধারে লইয়াছে মনসাদে মুরলি শিখায়। রাধারে লইয়াছে মুরলি শিখায়। তাহলে এতক্ষণ আস্বাদন করলেন রাধারানীর বংশী শিক্ষা। এবার সমস্ত সখীরা বলছে রাধে তোরা একবার যুগলের তা আর যুগল রূপটা দর্শন করি, নয়নটা সার্থক করি। স্বামীর বামে দাঁড়াইলা নবীনা কিশোরী, নবীনা কিশোরী রে
নবীনা কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী, নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী রে, নবীন কিশোরী। সখীগণ মাগে রাঙা চরণ মাধুরে, সখীগণ মাগে রাধা চরণ মাধুরী, সখীগণ মাগে রাঙা চরণ মাধুরে। সখীগণ মাগে রাধা চরণ মাধুরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী রে, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী রে, নবীন কিশোরী।